তো নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় চালু হলো এডিট অপশন। এই এডিট অপশনটা কাদেরকে দেওয়া হয়েছে? তোমরা অনেকে কমেন্ট করছো, দাদা আমরাও কি অনলাইনের মাধ্যমে কি এডিট অপশনটা পাবো? তো এ টু জেড সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটি শুরু করি। এই এডিট অপশনটা দেওয়া হয়েছে যারা 1লা জুলাই টাকা পাওনি এবং তারপরেও যারা টাকা পাওনি, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এবং যাদের ফর্মগুলো ইনকোয়ারি অফিসাররা ভেরিফাই করছে, তারাই কিন্তু তোমার ফর্ম এডিট করতে পারবে এবং এডিট অপশনটা তারাই ব্যবহার করতে পারবে। এটা কিন্তু তুমি আমি সাধারণ মানুষ কিন্তু করতে পারবো না এবং আমাদের জন্য কিন্তু এডিট অপশনটা আসেনি। এবং তোমাদেরকে বলে দিই, যে সমস্ত স্ট্যাটাসগুলো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে সেগুলো কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু এডিট অপশনের মাধ্যমে তারা ঠিক করতে পারবে। দেখতে পাচ্ছ? এবং সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে চলে আসবো, দিয়ে ডিপার্টমেন্ট অফিসার লগইন দেখতে পাচ্ছ। ফর অথরিটি ডিপার্টমেন্ট অফিসার লগইন ইউজিং রেজিস্টার্ড ক্যান্ডিডেট ডিটেলস। দেখতে পাচ্ছ এক্সেস ইনকোয়ারি অফিসার, এক্সেস অপারেটর এবং এক্সেস ডিপার্টমেন্ট অফিসার। দেখতে পাচ্ছ এই এক্সেস যে ইনকোয়ারি অফিসার আছে তারা কিন্তু এটি এডিট অপশনটা করতে পারবে, আমাদের কিন্তু জনসাধারণের জন্য কিন্তু নয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তারা এখানে ইন্টার ইউজার আইডি দেবে, পাসওয়ার্ড দেবে, দিয়ে ক্যাপচার কোডটা এখানে ফিল করবে, তাদের তাদের ফোনে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে তারা কিন্তু লগ ইন করে নেবে। এটা কিন্তু সরকারি দপ্তরের কর্মচারীরা কিন্তু করতে পারবে। এবং ইনকোয়ারি অফিসার প্রত্যেক পঞ্চায়েতে আছে এবং সেই পঞ্চায়েতে আন্ডারে যতগুলো ফর্ম এন্ট্রি হয়েছে সবার ফর্মের এক্সেস কিন্তু সেই পঞ্চায়েতের এনকোয়ারি অফিসারের দেখতে পাবে এবং কার কার কি ভুল আছে সমস্ত ডিটেলস কিন্তু উনি দেখতে পাবে। এবারে যাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের তো কোনো অসুবিধা নেই, এবং যাদের ফর্ম রিজেক্ট হয়েছে বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে সেই ইনকোয়ারিগুলো কিন্তু করবে ওই ইনকোয়ারি অফিসার। এবং যদি কিছু ভুল থাকার কারণে রিজেক্টেড থেকে থাকে তো সংশোধন করতে পারবে। এবং ধরো তোমার আধার কার্ডে এক নাম আছে, ভোটার কার্ডে এক নাম আছে, সেগুলো কিন্তু ঠিক করে দিতে পারবে ওই এনকোয়ারি অফিসার। এবং তোমাদের যে কোনো ভুল কিন্তু তোমরা যেই ডকুমেন্টসটা আপলোড করেছিলে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় সেই ডকুমেন্টসটা দেখে কিন্তু সে ঠিক করে দিতে পারবে। এবং তোমাদেরকে বলে দিই, টোটাল ফর্মটা এডিট করা যাবে নাকি সেটা কিন্তু ওই ইনকোয়ারি অফিসারই কিন্তু বলতে পারবে। এবং ধরো টোটাল ফর্মে যে কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে, ধরো ইনকাম ট্যাক্সের ব্যাপারটা, পাকা বাড়ির যে ব্যাপারটা রয়েছে এবং সরকারি চাকরির যেসব অপশনগুলো রয়েছে, ব্যাপারটা রয়েছে, এগুলো সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না। এবং তোমাদের যেসব ভুলগুলো কিন্তু সেই ভুলগুলো কিন্তু পঞ্চায়েতে ইনকোয়ারি অফিসার কিন্তু ঠিক করতে পারবে। এবং তোমাদেরকে বলি, তোমরা যদি মুখে বলে দাও তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। তোমার হয়তো আধার কার্ডে যেটা ভুল আছে, হয়তো তোমার আধার কার্ডে ঠিক আছে, তুমি কিন্তু ফর্ম ফিল আপের সময় ভুল করেছো, তার জন্য কিন্তু প্রয়োজনীয় কিন্তু নথি নিয়ে যেতে হবে। হয়তো ভোটার কার্ডে তোমার ঠিক আছে, ভোটার কার্ডের নাম্বারটা হয়তো তুমি ভুল দিয়েছো, যার কারণে ভোটার কার্ডের নথি কিন্তু ভোটার কার্ডটা সাথে নিয়ে যেতে হবে। এরকম কিন্তু ডকুমেন্ট নিয়ে গিয়ে তোমাকে ঠিক করতে হবে। এবং তোমাদের পঞ্চায়েত অফিসে যদি ইনকোয়ারি অফিসার যদি এডিট অপশনে অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু বিডিও অফিসারের কাছকে চলে যাবে, বিডিও অফিস থেকে যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু জেলা অফিসে ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে, ডিস্ট্রিক্ট ওখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে, তারপরে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা থাকবে। আশা করি তোমাদেরকে এডিট অপশনটা নিয়ে সংশ্লিষ্টভাবে বিস্তারিতভাবে বোঝাতে পারলাম। এবং তোমাদেরকে বলে দিই, তোমাদের যা যা প্রবলেম আছে অবশ্যই পঞ্চায়েতে গিয়ে এনকোয়ারি অফিসের কাছে এডিট অপশনটা চলে এসেছে, কাল থেকেই তোমরা ঠিক করে নাও। এবং তোমাদেরকে বলে দিই, কার কোথায় কি ভুল আছে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে কিন্তু বোঝা যাবে এবং তোমার কমেন্ট দেখে হয়তো আরো অন্যজনের ভুলটা বুঝতে সুবিধা হবে। তো সবার জন্য সবারকে হেল্প করো। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।